everyone, welcome to my channel Read with Tips. Hope you guys are doing great, staying home and reading lots of books. And if you're watching my video for the first time, you can hit the subscribe button to stay connected with me. So আপনারা যারা আগে আমার ভিডিওস দেখেছেন তারা জানেন এই ভিডিওগুলোতে বেসিক্যালি আমি আমার পছন্দের বই নিয়ে কথা বলি, পছন্দের চরিত্র নিয়ে আলোচনা করে থাকি। সো যেহেতু সবসময় বই নিয়ে ডিসকাস করি, হঠাৎ করে আজকে মনে হলো যে বইয়ের পাশাপাশি অন্য আরেকটা জিনিস নিয়ে কথা না বললে আসলে ডিসকাশনটা ঠিক কমপ্লিট হয় না। কারণ আমি যখনই বই পড়ি ওই জিনিসটি সবসময় আমার সাথে থাকে, তা না হলে বই পড়ার মজাটা ঠিক জমে না। গেস হোয়াট আই এম টকিং অ্যাবাউট? আমি কফির ব্যাপারে কথা বলছি। আই লাভ কফি এবং আমি স্পেশালি যখন আমি কোনো সাইকোলজিক্যাল থ্রিলার পড়ি অথবা হরর বই পড়ি, সবসময় আমার সাথে এক কাপ গরম কফি থাকতে হয় এবং ওই গরম কফি আমার মনে হয় বই পড়ার মজাটা আরও 10 গুণ বাড়িয়ে দেয়। সো টুডে আই হ্যাভ ডিসাইডেড টু টক অ্যাবাউট কফি আ লিটল বিট, কারণ আমার মনে হয় যে কফি অ্যান্ড বুক ইটস কাইন্ড লাইক আ ম্যাচ মেড ইন হেভেন, রাইট? সো বইয়ের কথা বললে কফির কথা অবশ্যই চলে আসে। সো যেহেতু কফি নিয়ে ডিসকাস শুরুই করেছি, তাহলে বলা যায় যে কী টাইপের কফি খেতে আমি পছন্দ করি। আমি আসলে ব্ল্যাক কফি আমার ভালো লাগে না, আই ডোন্ট লাইক ইট। আমি একটু ফ্লেভার্ড কফি খেতে পছন্দ করি, ফর এক্সাম্পল ক্যাপুচিনো, ল্যাটে অথবা আইসড কফি বা অন্য যে কোনো ধরনের একটু ডিফারেন্ট, একটু ফ্লেভার থাকবে ওই টাইপের কফি খেতে আমি বেশি পছন্দ করি এবং সবসময় লাইক আই ট্রাই টু ফাইন্ড আউট যে কীভাবে নতুনভাবে কফি বানানো যায়। সো হঠাৎ করে গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়াতে খেয়াল করছি যে একটি নতুন ধরনের কফি অনেকে বানাচ্ছে, ইটস ভেরি ইজি টু মেক এবং ছবি পোস্ট করছে। সো আমার কাছে দেখে খুব ভালো লাগলো যে কফি রেসিপিটা। আই এম টকিং অ্যাবাউট ডালগোনা কফি। আই থিঙ্ক ইট বিকেম ভাইরাল ভেরি রিসেন্টলি, সবাই বানাচ্ছে এবং ছবি পোস্ট করছে। আই হ্যাভ নট ট্রাইড ইট, সো আমি আগে এটা বানাইনি এবং ট্রাই করিনি, বাট আমার মনে হলো যে আজকে এই ভিডিওতে I can make that coffee and share the recipe with all of you, because since I was making this video anyways to talk about one of the books I have recently finished, so I decided why don't I share the coffee making process with all of you, because as I have said, I have not made that coffee before. It's the first time I'm gonna try Dalgona coffee, and I think if we make it together it's gonna be more fun. And once I'm done making that coffee, I'll talk about my favorite book today. So without any delay, let's start. সো এই কফি বানানোর প্রসেসটি খুবই ইজি, বেসিক্যালি খুবই সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে এবং সময়ও খুব কম লাগে। সো আমাদের যে জিনিসগুলো লাগবে কফিটা বানাতে, ফার্স্ট অফ অল ইউ নিড 2 tablespoons of instant coffee powder, any brand, whichever you like. Then 2 tablespoons of hot water, and then 2 tablespoons of sugar. সো এই তিনটি ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বেসিক ইনগ্রিডিয়েন্টস এবং এরপর যেটা করতে হবে, আই থিঙ্ক হিয়ার কামস দ্য হার্ড পার্ট, যে এই তিনটি ইনগ্রিডিয়েন্টসকে কম্বাইন করে আই হ্যাভ টু উইস্ক দেম অ্যান্ড আই হ্যাভ টু মেক লাইক আ থিক প্লাম্পি লেয়ার। সো আমার কাছে ওই জায়গাটা একটু ডিফিকাল্ট মনে হয়েছে, অ্যাজ আই হ্যাভ সেড আমি আগে বানাইনি, সো আমি ঠিক শিওর না ওরকম থিক লেয়ার আসবে কি না, বাট লেটস গিভ ইট আ ট্রাই, রাইট? সো লেটস মিট অল মাই ইনগ্রিডিয়েন্টস টুগেদার। আই থিঙ্ক অনেকে ইলেকট্রিক্যাল এগ বিটার দিয়েও এই উইস্কিং প্রসেসটা করেছে অনলাইনে, বাট আই ডোন্ট হ্যাভ দি ইলেকট্রিক্যাল এগ বিটার অ্যাট হোম রাইট নাও, সো আই এম গোনা try to whisk them together with this. So let's see if I can make that layer. Okay, let's start. Online যেটা দেখেছি যে it takes about 5 minutes or 10 minutes to make that layer, but you have to whisk it vigorously. So এটা like 5 মিনিট লাগতে পারে, 10 মিনিট লাগতে পারে. It depends on how we are whisking it and what we are using. So I have tried, I have started doing it. দেখি শেষ পর্যন্ত কি হয়, right? I think it's gonna take like 10 minutes for me. So 10 minutes have passed. So আমি 10 মিনিট ধরে whisking করলাম, and let's see the result. So I hope you guys can see যে sugar, কফি পাউডার এবং পানি মিলে এরকম একটি থিক লেয়ার তৈরি হয়েছে। সি, I hope you guys can see properly.
So I think I'm successful. So now what I'm gonna do, I'll go to the next step. So এখানে আরো একটি important ingredient লাগবে. Let's see. So now you need a glass of milk. So আপনি hot milk use করতে পারেন অথবা cold milk use করতে পারেন. It's up to you. It depends on your taste. So আমার কাছে cold milk ই ভালো লাগে. So now what I have to do, I have to pour this layer here on top of it actually. See how fluffy it is. It's gonna be tricky, guys. Wow, it's so cool. It's looking beautiful. I think I needed another spoon, right? But let's try. বাকি যে মিশ্রণটা আছে ওটাও দিয়ে দিচ্ছি উপরে. So it literally takes like 10 minutes to make this coffee by yourself. And it's looking so fancy, right? একদম মনে হচ্ছে না যে কোনো কফি শপ থেকে মাত্র কেনা. আমার কাছে খুবই ভালো লাগছে দেখে. So let's pour some more. Wow, this is so therapeutic, guys. I mean, so satisfying. I think I'll make this coffee almost every weekend, I guess, or every week, whenever I have some time. My hands are shaking, I guess. I'm so excited. Wow, it's looking perfect. So this part is done. এবং আরেকটা কথা মেনশন করা উচিত, I love chocolates. So I'm going to add some chocolate chip. I think it will add extra taste. আমার কাছে কিন্তু দেখতে খুব ভালো লাগছে. I hope you guys can see the glass properly. আমি একটু টিল্ট করেও দেখাতে পারি আপনাদেরকে. সো উপরে আমি কিছু চকলেট চিপস দিয়েছি এবং খুব সুন্দর একটা লেয়ার তৈরি হয়েছে. It's looking really nice, right? আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে. So দেখতে খুবই ইয়ামি হয়েছে. I'm sure খেতেও খুব ভালো হবে. But I'm going to keep this aside because before tasting it, I'm going to talk about my book today. So let's start. আজকে আমি যে বইটি নিয়ে কথা বলবো, it's not necessarily my most favorite book, but I wanted to talk about it because I have recently finished reading it এবং আমার কাছে ভালো লেগেছে. So এক কথায় বলতে গেলে it was an easy read, a quick read, and the story was really good. So without any delay, let's take a look at the book. So আজকে আমি যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটির নাম হচ্ছে A Stranger in the House by Shari Lapina. I hope you guys can see the book. টাইটেলটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং এই টাইটেলটা দেখেই আসলে আমার বইটা পড়ার ইচ্ছা হয়েছিল and I finished it. আমার কাছে খুবই ভালো লেগেছে. So বইটার how can I describe the book? It's basically a psychological thriller / domestic thriller. As I've said, it was an easy read. খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে. The story is engaging, but বইটার একটাই একটু আমার কাছে সমস্যা মনে হয়েছে যে থ্রিলার ইনসিডেন্টসগুলো আর একটু ইন্টেন্স ওয়েতে লেখা যেত, বাট একটু হালকাভাবে লেখা হয়েছে. সো আপনারা যারা হালকা মেজাজের থ্রিলার পড়তে পছন্দ করেন এবং ফ্যামিলি ড্রামা পছন্দ করেন তাদের জন্য দিস ইজ লাইক আ পারফেক্ট বুক. সো এনিওয়েজ আমরা বইটার স্টোরি লাইন নিয়ে হালকা করে একটু কথা বলতে পারি. সো এই বইটার কাহিনী গড়ে উঠেছে একটা কাপলকে কেন্দ্র করে. হাজব্যান্ডের নাম হচ্ছে টম এবং ওয়াইফের নাম হচ্ছে ক্যারেন. So Tom and Karen, basically they are the two main characters of this book. Tom এবং Karen ছাড়াও আরেকটি ক্যারেক্টারের কথা না বললেই না. Her name is Bridget. She is Tom and Karen's neighbor. বলতে পারেন nosy neighbor. খুবই annoying একটা ক্যারেক্টার. She is also like a significant part of the story. So গল্পটা শুরু হয় এভাবে.
So Tom এবং Karen, they got married 2 years ago. They are happily married to each other. There is a nice couple. They are very rich as well. Tom and Karen তারা নিউ ইয়র্কের খুব রিচ একটা নেইবারহুডে খুব দামি একটা বাসায় থাকে। সো দে আর ভেরি ফাইন্যান্সিয়ালি স্টেবল এবং বেশ টাকা পয়সা রয়েছে। সো তারা সুখে শান্তিতে দে আর লিভিং, এরকম একটি ঘটনা। বাট হঠাৎ করে কি হয়, টম অ্যাজ ইউজুয়াল একদিন অফিস থেকে বাসায় আসে ডিনার করার জন্য, এবং একটু লেট হয়ে গেছিলো। সো তাড়াতাড়ি করে সে গাড়ি পার্ক করে বাসায় আসে এবং আসার পরে দেখে যে ফ্রন্ট ডোর আনলকড। সো একটু কনফিউজড হয়ে যায় যে দরজা কেন আনলক। সো যাই হোক, সে ভেতরে ঢোকার পরে দেখে যে রান্নাবান্নার আয়োজন চলছে, চুলায় স্যুপ বসানো হয়েছে এবং ভেজিটেবল চপ করে রাখা হয়েছে কাউন্টার টপের ওপরে, চুলা জ্বলছে। সো বেসিক্যালি লাইক কুকিং প্রিপারেশন ইজ গোয়িং অন ফর ডিনার, বাট ক্যারেন ইজ নট ইন দ্য কিচেন। সো টম ভাবলো যে মেবি শি ইজ আপস্টেয়ার্স। সো সে উপরে গেল ক্যারেনকে খুঁজতে, ডিনার করবে একসাথে, বাট উপরেও ক্যারেনকে খুঁজে পাওয়া গেল না। সো পুরো বাসাতেই আসলে ক্যারেন নেই, শি ইজ নট ইন দ্য হাউস। বাট ক্যারেনের পার্স, ওয়ালেট সব কিছুই যে জায়গায় থাকার কথা সে জায়গাতেই আছে। ক্যারেন সবসময় বাইরে গেলে তার ওয়ালেট অবশ্যই নিয়ে যায়, বাট ওয়ালেটটা বাসায়। সো হোয়াট হ্যাপেন্ড, টম তো খুবই কনফিউজ হয়ে গেল যে লাইক এত রাতে ওয়ের ইজ শি, ফোন ধরছে না। সো টম কি করলো যে হি স্টার্টেড কলিং ক্যারেন্স ফ্রেন্ডস, সবাইকে ফোন করা স্টার্ট করলো ক্যারেনের খোঁজ নেওয়ার জন্য, বাট নোবডি নিউ লাইক ওয়্যার ক্যারেন ইজ। সো শেষ পর্যন্ত ভয় পেয়ে টম কলস দ্য পুলিশ। সো পুলিশের সাথে যোগাযোগ করার পরে টম একটা শকিং নিউজ পেল, এবং এখান থেকেই গল্পের সারপ্রাইজ বলেন, টুইস্টস অ্যান্ড টার্নস বলেন, সব কিছু শুরু। সো পুলিশ টমকে জানালো দ্যাট ক্যারেন হ্যাজ বিন ইন অ্যান অ্যাক্সিডেন্ট। ক্যারেনের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে খুব বাজেভাবে। শি ইজ ফাইন, শি হ্যাড আ লিটল কনকাশন, কিছু ব্রুজেস অ্যান্ড কাটস হয়েছে, বাট শি ইজ ওকে, শি ইজ স্টিল লাইফ। এবং পুলিশ টমকে বললো হসপিটালে আসার জন্য, দে আর ওয়েটিং দেয়ার। সো যাই হোক, টম গেল এবং গিয়ে দেখলো যে ক্যারেন ইজ ফাইন অ্যান্ড এভরিথিং, বাট পুলিশ খুবই সন্দেহজনক আচরণ করছিল। দে ওয়ার আস্কিং ক্যারেন লাইক আ লট অফ কোয়েশ্চেন্স, এবং টম তখন বললো লাইক হোয়াটস হ্যাপেনিং, ওর তো অ্যাক্সিডেন্ট হয়েছে, শি ইজ ইল, লাইক ওয়াই আর ইউ বিহেভিং লাইক দিস। দেন পুলিশ টমের সাথে যে ইনফরমেশনগুলো শেয়ার করলো, ইট ওয়াজ লাইক really shocking. Tom was shocked, and as a reader I was shocked as well, because ক্যারেনের অ্যাক্সিডেন্টটা হয়েছে এভাবে, ক্যারেন খুব স্পিডে গাড়ি চালাচ্ছিল, শি ওয়াজ রানিং রেড লাইটস, এবং খুব হাই স্পিডে গাড়ি চালাচ্ছিল, এবং এই হাই স্পিডের কারণে তার অ্যাক্সিডেন্টটা হয়। এবং যে এরিয়াতে ক্যারেন গাড়ি চালাচ্ছিল এবং যেখানে তার অ্যাক্সিডেন্টটা হয়, ইটস আ ভেরি ব্যাড নেইবারহুড, লাইক গ্যাং মেম্বার্সরা থাকে, গুন্ডা পান্ডা থাকে, এরকম একটা খুব বাজে এরিয়ায় ক্যারেনের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এবং যেহেতু ও স্পিড করছিল, শি ওয়াজ স্পিডিং আ লট, সো যাই হোক ওরকম একটা বাজে এরিয়াতে তার অ্যাক্সিডেন্ট হয়। এবং আরেকটা যেটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে ক্যারেনের গাড়ি যে লোকেশনে অ্যাক্সিডেন্ট করেছে তার ঠিক কাছাকাছি ওই টাইমেই একটা মার্ডার হয়েছে। A man has been brutally murdered, এবং মার্ডার সিনে বা ক্রাইম সিনে ক্যারেনের একটা গ্লাভস পাওয়া গেছে। ও ডিশ ওয়াশার যে গ্লাভস থাকে, যেগুলো পরে আমরা নর্মালি বাসনপত্র ধুই, ওরকম একটা গ্লাভস পাওয়া গেছে সেই মার্ডার সিনে, এবং দ্যাট বিলংস টু ক্যারেন। So now Tom is really confused and shocked, because it's highly unlikely যে ক্যারেন ওরকম একটা বাজে নেইবারহুডে যাবে। সো ও কেন ওই নেইবারহুডে গিয়েছিল, why she was driving so fast, was she running away from someone, but why she went there in the first place, right? I mean, Karen shouldn't be there. ও বাসায় থাকার কথা, ডিনার প্রিপেয়ার করার কথা। ইনফ্যাক্ট ডিনারের ব্যবস্থা, টম যখন বাসায় যায় তখন কিন্তু পুরো ডিনারের প্রিপারেশনে চলছে, like stove was on and everything. So what really happened that evening? So যাই হোক, টম এবং ক্যারেন টম এবং পুলিশ এখন both of them like asking questions to Karen যে তুমি ওই সময়ে ওরকম একটা নেইবারহুডে কী করছিলে, and why were you driving so fast? So এখন মজার ব্যাপার হচ্ছে Karen does not remember anything. So ডক্টরসরা টম এবং পুলিশকে বললো যে she had a concussion, এবং এই কারণে তার শর্ট টার্ম মেমোরি লস হয়েছে। সো ওই ইভিনিংয়ে ও যখন বাসা থেকে বের হয়, তার ওই বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে এ পর্যন্ত কোনো ঘটনাই তার মনে নেই। So she could not answer any of the questions because she does not remember anything. So now the case become more complicated. কিন্তু পুলিশের সন্দেহ হচ্ছিল যে মেবি ক্যারেন ইজ লাইং, শি ইজ ট্রাইং টু হাইড সামথিং, অর পুলিশের ওরকম একটু অ্যাটিটিউড ছিল, ওরকম সন্দেহ হচ্ছিল। এবং টমও একটু সাসপিশিয়াস হয়ে গেল, like does he really know his wife properly? Is she lying, or is she like really she lost her memory? Like what's happening? So গল্পের এই পর্যায়ে এসে অনেকগুলো আনসেটলিং কোয়েশ্চেন্সের
লাইক কোয়েশ্চেন্স বের হয় এবং ওদিক দিয়ে আই মেনশন another important character of this book which is Bridget, ক্যারেন এবং টমের নেইবার। ব্রিজিট আমার ওদিক দিয়ে পুলিশকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেয়, বলে যে ক্যারেন ওই ইভিনিংয়ে যখন বাসা থেকে বেরোচ্ছিল তার ঠিক আগে আগে একজন অচেনা লোককে টম এবং ক্যারেনের বাসার আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা গেছে। So now the case became more complicated. Tom and police, both of them became like more suspicious. So what really happened? Like, so Karen ki asholi mitha kotha bolche, or she's pretending that she lost her memory, or something bad has really happened je o kichhui mone korte parche na. So now ei case ta kibhabe solve kora hobe, like who is going to find those answers and how? So if you want to know how, and if you want to know who is the stranger in the house, you have to read the book. সো স্টোরি লাইন শুনে বুঝতে পারছেন যে গল্পটা খুবই ইন্টারেস্টিং, খুবই এঙ্গেজিং। আমার কাছে গল্পটা খুব ভালো লেগেছে। অ্যান্ড অ্যাজ আই হ্যাভ সেড, ইট ওয়াজ অ্যান ইজি রিড, খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা, গল্পটা একদম প্যারালাল ফ্লোতে চলে গেছে, লাইক কোনো অপ্রয়োজনীয় কথাবার্তা বা ঘটনা ঢোকানো হয়নি। সো ইউ ওয়ন্ট বি ডিস্ট্র্যাক্টেড, একদম মেইন যে গল্প, মেইন যে বিষয়বস্তু সেটার সাথে কনসিস্টেন্সি রেখেই পুরো স্টোরিটা লেখা হয়েছে। সো ইট ওয়াজ অ্যান ইজি রিড, ইট ওয়াজ আ কুইক রিড, and it was a very engaging and very curious story. So মানে পড়লে লাইক আপনার মধ্যে অনেক ধরনের প্রশ্ন তৈরি হবে, ইউ উইল ট্রাই টু ফাইন্ড দি অ্যান্সার্স, এরকম একটা মেন্টালিটি তৈরি হবে। এই বইয়ের একটা যে দিকটা আমার পছন্দ হয়নি সেটা হচ্ছে ক্যারেক্টার্সগুলো। আই উইশ এই ক্যারেক্টার্সগুলোর মধ্যে আরও ডেপথ থাকতো। তিনটা ক্যারেক্টারই, লাইক ব্রিজিট, টম অ্যান্ড ক্যারেন, লাইক অ্যাজ এ রিডার আই could not build any relationship with them, like কোনো বন্ড আমি তৈরি করতে পারিনি। I was not feeling any sympathy for them. আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে গল্পে লাস্টে কী হয়, সেই জন্য পড়ে যাচ্ছিলাম। সো ক্যারেক্টারগুলোর সাথে কানেক্ট করতে আমার খুব সমস্যা হয়েছে, কারণ একটু ডেপথের অভাব ছিল। আই উইশ যে ক্যারেক্টারগুলো আরও স্ট্রংলি বা আরও প্রোফাউন্ডলি লেখা হলে আমার মনে হয় বইটা আরও বেশি পড়তে ভালো লাগতো। বাট বইটার আরেকটি সবচেয়ে যেটি ইন্টারেস্টিং দিক সেটি হচ্ছে যে ওয়ান্স ইউ স্টার্ট রিডিং ইট, you would like to finish it. Like একবার পড়া শুরু করলে আপনি লাইক বইটা শেষ করতে চাইবেন, লাইক ইউ would like to know what happened in the end. আপনি খুব কিউরিয়াস হয়ে যাবেন। সো আপনার মধ্যে কিউরিওসিটি গ্রো করবে বইটা। সো ওরকম একটা রাইটিং স্টাইল ছিল। সো ইন দ্যাট ওয়ে দ্য বুক ওয়াজ রিয়েলি নাইস, এবং খুব ভালো লেগেছে আমার পড়ে। সো এনিওয়েজ, আই হোপ ইউ গাইজ উইল রিড দ্য বুক অ্যান্ড লেট মি নো হাউ ডু ইউ লাইক ইট, আ স্ট্রেঞ্জার ইন দি হাউস। আমি এই নিয়ে শারিল আপিনার প্রায় 4টা বই পড়েছি। আমার ওর লেখার স্টাইল বেশ ভালোই লাগে, খুব লাইক অ্যাজ আই হ্যাভ সেড খুব স্ট্রেট ফরওয়ার্ড লেখে, কোনো আলতু ফালতু কথাবার্তা থাকে না স্টোরিতে। সো আপনারা যদি শারিল আপিনার বই না পড়ে থাকেন, আই হাইলি রেকমেন্ড রিড সাম অফ হার বুকস, বিকজ শি ইজ লাইক অ্যান অসম রাইটার, এবং খুব আপনাকে এঙ্গেজ করবে, লাইক তার লেখার স্টাইলটাই খুব এঙ্গেজিং। সো আপনার মধ্যে কিউরিওসিটি গ্রো হবে, অ্যান্ড ইউ উড লাইক টু know what happened. Like শারিল আপিনার প্রত্যেকটা বই একবার শুরু করলে আপনি শেষ করবেন, লাইক মাঝপথে থেমে যাবেন না, I can guarantee that. So anyways, I just wanted to talk about this awesome book today, and I wanted to share how I made my Dalgona coffee with all of you, because I was too scared that I won't be able to make that layer, but I think I actually did. And just because I did it with you guys, we did it together, I think that's why I was able to make that thick layer. So since I have talked about my book, now I can taste the coffee. Let's see. It's really good. It's awesome. So I think I'm gonna have like an amazing evening, because আমি নতুন একটা বই পড়া শুরু করবো, and I already have my coffee with me. So আপনারা যদি ডালগোনা কফি ট্রাই না করে থাকেন till now, I highly recommend make it at home. খুবই basic ingredients লাগে. I'm sure you guys will love it. So anyways, I think that's all for today. I just wanted to talk about this book, and I wanted to share my love for coffee with all of you. So inshallah, if everything is fine, I'll come back very soon with some new books. Maybe I'll talk about some of my new hobbies, and we can talk about some other fun stuff. Let's see. So till then, Allah Hafiz, stay home, take care, and read lots of books. Bye now.